হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আগের ক্লাসে আমরা ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের বেসিক কিছু কনসেপ্ট শিখেছিলাম। আজকের আমরা তড়িৎ ক্ষেত্রের ক্লাসটিকে আরও এগিয়ে নিয়ে যাব এবং আজকে আমরা ইলেকট্রিক ডাইপোল অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর জন্য বিভিন্ন স্থানে তড়িৎ ক্ষেত্রের মান কীরূপ হয় সেই বিষয়গুলি নিয়ে পর্যালোচনা করবার চেষ্টা করব। তাই দেরি না করে শুরু করা যাক। আমরা প্রথমে কিছু প্রবলেম দিয়ে শুরু করছি। দেখো, প্রথম প্রবলেমটা কি বলছে? বলছে অ্যাজিউমিং দ্যাট দ্য চার্জেস অন অ্যান অ্যাটম ইজ ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি ইন আ স্ফিয়ার অফ রেডিয়াস এত মিটার, হোয়াট উইল বি দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য সারফেস অফ দ্য গোল্ড অ্যাটম। তার মানে গোল্ড অ্যাটম রয়েছে, তার মধ্যে যে চার্জটা আছে সেটাকে 10⁻⁻10 মিটারের একটা গোলক তার উপর ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে। তাহলে বলছে কি ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য সারফেস অফ দ্য গোল্ড অ্যাটম, তাহলে ওই গোল্ড অ্যাটমের সারফেসে আমার ইলেকট্রিক ফিল্ড কতটা হবে। তাহলে আমরা এটা ধরতে পারি যে আমাকে ডেটা কি দিয়েছে, রেডিয়াস অফ দ্য স্ফিয়ার দিয়েছে। রেডিয়াস অফ দ্য স্ফিয়ার বলেছে 10⁻⁻10 মিটার, এটা বলা আছে। জেড অর্থাৎ ভর সংখ্যা বলেছে গোল্ডের 79। তাহলে টোটাল নাম্বার অফ চার্জ অন গোল্ড অ্যাটম কত, টোটাল অ্যামাউন্ট অফ চার্জ কত, টোটাল অ্যামাউন্ট অফ চার্জ যেটাকে কিনা আমি সেন্টারে কনসেন্ট্রেট করে দিয়েছি, তাহলে সেটা হচ্ছে জেড ই। তাহলে জেড হচ্ছে 79 আর ই হচ্ছে আমাদের ইলেকট্রনিক চার্জ 1.6 × 10⁻⁻19 কুলম্ব। এটা যদি আমি করি তাহলে এটা আমরা পাচ্ছি, এটা আমরা এরকমই রেখে দিলাম। আর তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ড কত আসছে, ইলেকট্রিক ফিল্ড এট দ্য সারফেস সেটা হলো ই ইকুয়াল টু আমাদের আমরা এটা জানি 1/4πε0 ZE/r²। তাহলে আমরা যদি এই ভ্যালুটাকে এখন পুট করি তাহলে ই সমান সমান আমাদের ZE আমরা পেয়েছি 79 × 1.6 × 10⁻⁻19, আর ওই 1/4πε0 এটার মান আমরা আগেই জানি 9 × 10⁻9 হয়, আর আর স্কোয়ারটা আমাদের রয়েছে 10⁻10 মিটার, 10⁻10 এর স্কোয়ার এটা আছে। এবার এটাকে ক্যালকুলেট করলে আমরা যে ভ্যালুটা অ্যাপ্রক্সিমেট পাচ্ছি সেটা পাচ্ছি 1.138 ইন্টু 10⁻13 নিউটন পার কুলম্ব। এইটা আমাদের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আসলো। তাহলে ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু আমরা পেলাম 1.38 ইন্টু 10⁻13 নিউটন পার কুলম্ব। এইটা আমাদের প্রথম অঙ্কটা আসলো। দেন এবার আমরা পরের প্রবলেমটা যাচ্ছি। পরের প্রবলেমটা কি বলেছে? বলছে 2 পয়েন্ট চার্জেস অফ 20 × 10⁻⁻7, সরি এখানে 10⁻⁻7 হবে, কুলম্ব অ্যান্ড 1 × 10⁻⁻7 কুলম্ব আর 10 সেন্টিমিটার অ্যাপার্ট। এটা সেন্টিমিটার হবে, এটা একটু টাইপিংয়ের সময় ভুল হয়ে গেছে, এটা সিএম হবে, 10 সেমি অ্যাপার্ট। হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফিল্ড প্রডিউসড বাই আইদার চার্জেস অ্যাট দ্য সাইড অফ দ্য আদার। মানে দুটো চার্জ আছে, এই দুটো চার্জকে 10 সেন্টিমিটার অ্যাপার্টে রেখে দেওয়া হয়েছে। তাহলে প্রত্যেকটা চার্জের জন্য অপর প্রান্তে আমার ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে। আর আমাদের 1/4πε0 যে ভ্যালু, এটাকে স্ট্যান্ডার্ড ভ্যালু ধরতে বলেছে, যেটা আমরা জানি 9 × 10⁻9 নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার -2 হয়। এটা আমাদের 1/4πε0 ভ্যালু হয়, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের কি বলা আছে? Q1 বলা আছে। তাহলে Q1 চার্জ Q1 আমাকে বলেছে, Q1 বলেছে 2.0 × 10⁻⁻7 কুলম্ব। আমাকে Q2 বলে দিয়েছে
1.0 ইন্টু 10⁻⁻7 কুলম্ব। এটা বলেছে। এদের মধ্যে ডিস্টেন্স আর বলেছে, ডিস্টেন্স আরটা বলেছে 1.0 সেন্টিমিটার। এটাকে যদি আমরা মিটারে নেই তাহলে 100 দিয়ে ভাগ করব, তাহলে পাবো হচ্ছে 0.01 মিটার। এটা আমরা পাবো। তাহলে ইলেকট্রিক ফিল্ড Q1 এর জন্য Q2 তে কত? তাহলে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু Q1, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু Q1, এটাকে যদি আমি E1 নাম দেই তাহলে E1টা আমাদের কত আসবে? E1টা আমাদের হবে 1/4πε0 Q1/r²। এবার সব যদি ভ্যালু পুট করি, আর এর ভ্যালু হচ্ছে 0.01 স্কোয়ার, 1/4πε9 ইন্টু 10⁻9, Q1 আছে 2.0 ইন্টু 10⁻7, মানে 2 ইন্টু 10⁻7। এটা যদি আমি পুট করে দেই, এবার এটাকে ক্যালকুলেটারে যদি আমি বসালে যে রেজাল্টটা আসছে সেটা আসছে হচ্ছে 1.8 ইন্টু 10⁻7, 1.8 ইন্টু 10⁻7 নিউটন পার কুলম্ব। এটা হচ্ছে আমাদের E1। আমাদের একইভাবে E2ও বের করতে হবে। তাহলে E2টা কত? মানে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু Q2 অ্যাট Q1, ইলেকট্রিক ফিল্ড Q2 এর জন্য Q1 পজিশনে, Q2 টু Q1 পজিশনে বের করব। তাহলে সেটাকে আমরা বলছি E2 সেই একই 1/4πε0 Q2/r² যদি বসাই, তাহলে r² হচ্ছে আমার 0.01 স্কোয়ার, 9 ইন্টু 10⁻9, Q2-র ভ্যালু বসিয়ে দেবো 1 ইন্টু 10⁻7। এবার এটাকে আমরা যদি করি তাহলে যেটা আসছে 9 ইন্টু 10⁻6 নিউটন পার কুলম্ব। তাহলে আমরা E1 এবং E2-র দুটো জায়গার ভ্যালু আমরা কিন্তু পেয়ে গেলাম। চলো তাহলে আমরা এবার পরের প্রবলেমটায় আসি। পরের প্রবলেমটাই বলেছে 2 পয়েন্ট চার্জেস +5 ইন্টু 10⁻19 কুলম্ব এবং +20 ইন্টু 10⁻19 কুলম্ব আর সেপারেটেড বাই আ ডিস্টেন্স 2 মিটার। ফাইন্ড দ্য পয়েন্ট অন দ্য লাইন জয়েনিং অ্যাট হুইচ দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইজ 0। মানে 5 কুলম্ব এবং 20 কুলম্ব, এই 5 ইন্টু 10⁻19 কুলম্ব এই Q1 চার্জ এবং 20 ইন্টু 10⁻19 কুলম্ব এই Q2 চার্জ, এদেরকে 2 মিটার ডিস্টেন্স দিয়ে সেপারেট করে দেওয়া হয়েছে। তাহলে এদের মধ্যে যে লাইনটা জয়েন করছে সেই লাইনের কোন বিন্দুতে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি 0 হবে? দেখো, সেই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি 0 হবে যেই পয়েন্টে কিনা +5 কুলম্বের জন্য ইলেকট্রিক ফিল্ডের মান যা হবে +20 কুলম্বের জন্য ইলেকট্রিক ফিল্ডের মান আমার সেম এবং ইকুয়াল হবে। অর্থাৎ দুটো ইলেকট্রিক ফিল্ডের যে লব্ধি ফিল্ড হবে সেটা কিন্তু এখানে আমার 0 হবে। এইটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, ড্র করে নিই। ড্র করলে বিষয়টা আমাদের ক্ষেত্রে আরও বেশি একটু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বিষয়টাকে ড্র করা যাক। ওকে, এটাকে আমরা এরকম এই লাইনটা দিয়ে ড্র করছি। তাহলে এই হলো, ধরে নিচ্ছি এইখানে আমার Q1 চার্জটা আছে আর এখানে আমার Q2 চার্জটা আছে। তাহলে এটা হলো আমার সেই Q1, এটা হলো আমার Q2। তাহলে ধরে নিচ্ছি এখানে মাঝে একটা কোনো একটা জায়গায় একটা পয়েন্ট আছে, যেই পয়েন্টটা আমার P, যেটা কি না Q1 আধান থেকে আমার x ডিস্টেন্স দূরে আছে। আর এই টোটাল ডিস্টেন্সটা আমাকে বলেছে 20 মিটার। তাহলে যদি এটা x হয় তাহলে এই ডিস্টেন্সটা আমার 20 - x, ঠিক? সরি, 2 মিটার বলেছে, আমি একটু ভুল লিখলাম, 20 না 2 মিটার। ম্যাথে আমাদের 2 মিটার বলা আছে। তাহলে এটা আমাদের 2 - x, তাহলে এটা আমাদের 2 মিটার এই আছে। তাহলে P পয়েন্টে আমার দুটো ইলেকট্রিক ফিল্ডের
ভ্যালু সেম হবে। তাহলে Q1 এর জন্য যদি ভ্যালু আমার E1 হয় আর Q2 এর জন্য ভ্যালু যদি আমার E2 হয়, তাহলে E1 ইকুয়াল টু E2 হবে, এই শর্ত ফলো করবে। তাহলে এটাকে আমরা ইকুয়াল করছি। তাহলে Q1, তাহলে E1 কত, 1/4πε0 Q1 বাই এক্স স্কোয়ার, আর E2 কত, 1/4πε0 Q2 বাই 2 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এটা হচ্ছে বোথ সাইড থেকে এই 1/ε0 স্কোয়ার কেটে যাবে। Q1 এর ভ্যালুটা বসিয়ে দেবো, Q2 এর ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে বসিয়ে দিলে কি আসছে, এখানে আসছে 5 × 10⁻19 বাই এক্স স্কোয়ার, আর এ পাশে আসছে 20 × 10⁻19 বাই 2 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এই 10⁻19 কেটে যাচ্ছে, 5 দিয়ে 20 আমার 4 বার চলে যাবে। তাহলে আমরা যে জিনিসটা পাচ্ছি 4x স্কোয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি 2 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। বোথ সাইডকে আমি স্কোয়ার রুট করে দিলে এটা থাকছে 2x আর এটা থাকবে 2 মাইনাস এক্স। তাহলে এক্সটাকে এ পাশে নিয়ে আসলে চলে আসছে 3x ইকুয়াল টু 2। তাহলে x ইকুয়াল টু আমরা পাচ্ছি 2/3 মিটার। তাহলে কি হচ্ছে, Q1 চার্জ থেকে 2-3 মিটার দূরে আমাদের ইলেকট্রিক ফিল্ডটা 0 হবে। Q1 চার্জ থেকে 2-3 মিটার দূরে আমাদের ইলেকট্রিক ফিল্ড 0 হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 2/3 মিটার। এই হলো আমাদের আরেকটা প্রবলেম। চলো এইরকম আরেকটা প্রবলেম দেখে নেওয়া যাক পরে। বলেছে 2 পয়েন্ট চার্জেস plus 16 microcoulomb and minus 9 microcoulomb are placed 8 semi apart in air. তাহলে দুটো চার্জ আছে, একটা 16 মাইক্রোকুলম্ব আছে, একটা -9 মাইক্রোকুলম্ব আছে। এদেরকে 8 সেমি দূরত্বে রেখে দেওয়া হয়েছে। বলছে ডিটারমাইন দ্য পজিশন অফ দ্য পয়েন্ট অ্যাট হুইচ দ্য রেজাল্ট্যান্ট ফিল্ড ইজ 0। তাহলে কোন জায়গায় রেজাল্ট্যান্ট ফিল্ড 0 হবে, তার মানে E1 প্লাস E2 0 হবে, এটা আমাকে বের করতে হবে। সে আগের অঙ্কটারই সেম অঙ্ক। তাহলে আমরা এটাকেও একটা এঁকে নিচ্ছি। এই হলো সেপারেশনটা, যার একটা কর্নারে আমার Q1 চার্জ আছে, একটা কর্নারে আমার Q2 চার্জ আছে। তাহলে এই হলো Q1 চার্জ, এই হলো আমার Q2 চার্জ। Q1 চার্জের ভ্যালুটা আমাকে বলেছে 16 মাইক্রোকুলম্ব, 16 মাইক্রোকুলম্ব, আর এটাকে আমার বলেছে -9 মাইক্রোকুলম্ব। ধরে নিচ্ছি এই +16 মাইক্রোকুলম্ব থেকে এক্স দূরত্বে আমার ফিল্ডের মানটা 0 হবে। তাহলে এই ডিস্টেন্সটা আমার এক্স, আর এরা দূরে আছে কত, 8 মিটার ডিস্টেন্স দূরে আছে। তাহলে এই পার্টটা আমার কত, এই পার্টটা আমার 8 মাইনাস এক্স মিটার পার্টে। তাহলে রেজাল্ট্যান্ট ফিল্ড 0। তাহলে জিনিসটা আমাদের কি বলতে চাইছে, E1 প্লাস E2 এই ভ্যালুটা আমাদের 0 হবে। তাহলে এইখানটায় আমি পুরো বিষয়টাকে বসিয়ে দিচ্ছি। তাহলে জিনিসটা আমাদের কি আসে, E1 মানে কি 1/4πε0 Q1 বাই এক্স স্কোয়ার প্লাস এটা হচ্ছে 1/4πε0 Q2 বাই 8 মাইনাস এক্স তার স্কোয়ার, এটা আমার 0। এই 1/4πε0 ক্যান্সেল হয়ে যাবে, বাকি ভ্যালুগুলো আমরা বসিয়ে দেব। 8 সেন্টিমিটার অ্যাপার্টে বলেছে, তাহলে আমি যদি মিটারে নিয়ে যাই তাহলে জিনিসটা কি আসছে, Q1টাকে আমি লিখছি 16 × 10⁻⁻6, এক্সটা সেন্টিমিটার থেকে মিটারে নিচ্ছি, তাহলে x × 10⁻⁻2 তার স্কোয়ার প্লাস Q2টাকেও নিচ্ছি -9 × 10⁻⁻6 আর ডিভাইডেড বাই 8 মাইনাস এক্স ইন্টু 10⁻⁻2 মিটারে নিয়ে নিলাম, তাহলে এটার স্কোয়ার। এইটা আমরা করছি। এখানে একটা
10⁻² স্কোয়ার হবে। এবার এইটা সমান সমান আমাদের 0। এইবার এখান থেকে এই যে 10⁻² স্কোয়ার এটাকে ওই পাশে 0-র সাথে গুণ করে দিলে আউট হয়ে যাবে, 10⁻6 কমন নিয়ে ওপাশে নিয়ে গেলে 0 হয়ে যাবে। তাহলে জিনিসটা আমাদের কি আসছে, 16/x² মাইনাস 9/8 - x তার স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে আসছে 16/x² ইকুয়াল টু 9/8 - x তার স্কোয়ার। বোথ সাইডে স্কোয়ার করে রুট করে দিলে কি আসছে, 4/x ইকুয়াল টু 3/8 - x এটা আসছে। তাহলে এখান থেকে আসছে 24 - 4x সমান সমান 3x। 7x ইকুয়াল টু 24 আসছে। সরি 4টা 32, 32 হবে, এটা আমি ভুল লিখলাম, এটা 32। তাহলে 32 - 4x ইকুয়াল টু 3x আসছে। তাহলে এইখান থেকে x ইকুয়াল টু আমাদের কত আসছে, 32/7, 32/7 এইটা আমাদের অ্যান্সার আসছে। তাহলে প্রথম চার্জ থেকে 32/7 মিটার অ্যাপার্টে আমাদের কি হবে, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কিন্তু 0 হবে। ওকে, তাহলে পরের অঙ্কটায় আসি। পরের অঙ্কটা কি বলেছে, 2 পয়েন্ট চার্জ Q1 Q2 of 10⁻8 coulomb and -10⁻8 coulomb respectively are placed 0.1 meter apart. Calculate electric fields at position A, position B and position C shown in the figure. তাহলে কি বলা হয়েছে, এ আর বি বলেছে, দেখো এই 10⁻8 কুলম্ব এই একটা চার্জ যেটা কিনা Q1 আর -10⁻8 কুলম্ব এই আরেকটা চার্জ Q2, এদেরকে 1 মিটার অ্যাপার্টে রাখা হয়েছে, 0.1 মিটার অ্যাপার্টে রাখা হয়েছে। বলছে এ বি এবং সি বিন্দুতে আমাদের ইলেকট্রিক ফিল্ডের মান নির্ণয় করতে হবে যেমনটা ছবিতে দেখানো হয়েছে। তাহলে এই যে সি পয়েন্টে আমাদের একটা 10⁻8 রাখা হয়েছে, এই পয়েন্টে আমাদের একটা 10⁻8 কুলম্ব রাখা হয়েছে। ওকে, এদের মাঝখানে হচ্ছে এ একটা বিন্দু, এই এ বিন্দুতে প্রথমে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। আবার এই +10⁸ কুলম্ব থেকে 0.05 মিটার দূরে বি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে এবং এই সি পয়েন্টে আমাদের ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। তাহলে প্রথমে এ ফিল্ডের এর জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড বের করি। দেখো এ বিন্দুর উপর দুটো চার্জ ক্রিয়া করবে, এই +10⁸ ক্রিয়া করবে, -10⁸ ক্রিয়া করবে। এখন +10⁸ আমরা জানি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন পজিটিভ চার্জ থেকে আউটওয়ার্ড হয়, তাহলে পজিটিভ চার্জের আউটওয়ার্ড হলে এই এর দিকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে, আর মাইনাস চার্জের ইনওয়ার্ড হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই এ বিন্দুর যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ওটা রাইটওয়ার্ড বা ডান হাতের দিকে হচ্ছে, মানে -10⁸ কুলম্বের দিকে হচ্ছে। তাহলে আমরা টোটাল ইলেকট্রিক ফিল্ড আগে এর জন্য বের করি। তাহলে প্রথম চার্জের জন্য যদি আমি ইলেকট্রিক ফিল্ডটা বের করি এ পয়েন্টে, তাহলে অ্যাট পয়েন্ট এ আমরা বের করছি, অ্যাট পয়েন্ট এ। তাহলে প্রথমে E1টা কি, 1/4πε0 Q1/r²। এখানে আরটা কত, 0.1 মিটারের অর্ধেক, 0.05 মিটার বসিয়ে দিলে তাহলে এখানে আসছে 9 × 10⁻9 × 10⁻8 কুলম্ব ডিভাইডেড বাই r², 0.05²। এইটা করলে আমরা পাচ্ছি 3.6 × 10⁻4 নিউটন কুলম্ব ইনভার্স। এইটা পেলাম আমি E1 এর। আর E2 এর ভ্যালু আমরা কত পাবো, একইভাবে 1/4πε0 Q2/r² বসিয়ে দিলে 9 × 10⁻9, Q2 হচ্ছে -10⁻8, 0.05 তার হোল স্কোয়ার। এটা করব, তাহলে -3.6 × 10⁻, এটা আসবে। এর ভ্যালুটাও যদি আমি বের করি ম্যাগনিটিউড হিসাবে নেই,
তাহলে আমার ভ্যালুটা কত আসছে 3.6 কিন্তু 10⁴ নিউটন কুলম্ব ইনভার্স। এবার দেখো তাহলে ই টোটাল রেজাল্ট্যান্ট কত আসছে E1 মাইনাস E2, তাহলে এটাকে যদি করি তাহলে কত আসছে 3.6 প্লাস 3.6 মানে 7.2 ইন্টু 10⁴ নিউটন কুলম্ব ইনভার্স। এবং এটা কোন দিকে হবে রাইটওয়ার্ড ডিরেকশনে আমার রেজাল্ট্যান্ট ফিল্ডটা আমি পাবো, রেজাল্ট্যান্টটা পাবো এ থেকে আমি রাইটওয়ার্ড ডিরেকশনে। এটা হলো তো এ পয়েন্টের ক্ষেত্রে। এবার আসছি আমরা বি পয়েন্টের ক্ষেত্রে। তাহলে বি পয়েন্টের ক্ষেত্রে আমরা কিভাবে পাবো, বি পয়েন্টের ক্ষেত্রে আমরা দেখা যাক কি কি পাই। চলো এবার আমরা বের করতে চাইছি, তাহলে এই পেজটা আমি একটু মুছে দিচ্ছি। এবার আমরা বি পয়েন্টে বের করব। তাহলে বি পয়েন্টে বের করতে গেলে বি পয়েন্টের উপরেও আমার এই 10⁻⁻8 কুলম্ব কাজ করবে এবং -10⁻⁻8 কুলম্ব এটা কাজ করবে। তাহলে বি পয়েন্টে প্রথমে আমি প্লাস 10⁻⁻8 কুলম্বের জন্য ই এর ভ্যালু বের করছি, যেটাকে আমরা বলছি E1। তাহলে E1টা কত হচ্ছে, E1টা হচ্ছে আমার 1/4πε0 Q1/r²। যদি বসাই 9 ইন্টু 10⁻9 ইন্টু 10⁻⁻8 ডিভাইডেড বাই 0.05 তার হোল স্কোয়ার। এটা করলে আমাদের আগের মতোই 3.6 ইন্টু 10⁻4 নিউটন পার কুলম্ব আসবে। এটা হলো E1। এবার -10⁻⁻8 কুলম্বের জন্য বি পয়েন্টে যদি ইলেকট্রিক ফিল্ড আমার E2 হয়, তাহলে E2-র ভ্যালুটা আমরা কত পাবো, E2-র ভ্যালু আমি কত পাবো, এই যে হচ্ছে 0.1 মিটার প্লাস 0.05 মিটার। তাহলে আমার টোটাল ডিস্টেন্সটা কত হলো, এই টোটাল ডিস্টেন্স আমার আসছে, এই টোটালটা আমার আসছে 0.15 মিটার। তাহলে E2-র ভ্যালু আমরা পাবো কত 1/4πε0 Q2/r²। এটা যদি বসিয়ে দিই তাহলে 9 ইন্টু 10⁻9 ইন্টু ভ্যালু বের করছি, তাই আমি ম্যাগনিটিউড নিয়েই কাজ করব, -8 ডিভাইডেড বাই 0.15 তার হোল স্কোয়ার। এটা আমরা পাবো। তাহলে এটা আমরা কত পাচ্ছি, এটাকে যদি আমি ক্যালকুলেটারে পাতাই তাহলে পাবো 4 ইন্টু 10⁻³ নিউটন পার কুলম্ব। এখন আমি লব্ধি বের করতে চাইছি। দেখো এটা আমার নেগেটিভ রয়েছে, নেগেটিভ চার্জ আছে, এটা পজিটিভ চার্জ আছে। তার মানে কি হবে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন অপোজিট ডিরেকশনে হবে। তাহলে রেজাল্টেন্টটা কি হবে, এই E1 আর E2-র বিয়োগফল হবে, যেটা বড় সেটা থেকে ছোটটা বিয়োগ দেবো। তাহলে আমার রেজাল্ট্যান্ট ফিল্ড কত হচ্ছে, সেটা আসছে আমার E1 মাইনাস E2। তাহলে E1 মাইনাস E2 যদি আমি করি মানে এই 3.6 ইন্টু 10⁻4 আর এই 4 ইন্টু 10³ এটাকে যদি বিয়োগ করি তাহলে ক্যালকুলেটারে ফেললে আমরা যেটা পাই 3.2 ইন্টু 10⁻4 নিউটন কুলম্ব ইনভার্স। এরপরে আমরা সি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা বের করব। তাহলে এবার আমি এই জায়গাটা মুছে দিলাম। এবার সি পয়েন্টে যদি ইলেকট্রিক ফিল্ড বের করতে হয় তাহলে দেখো সি পয়েন্টটা আমার 10⁻⁻8 কুলম্ব থেকেও 0.1 মিটার ডিস্টেন্সে আছে, আর এই -10⁻8 কুলম্ব থেকেও আমার 0.8 মিটার ডিস্টেন্সে আছে। তাহলে যদি এই প্লাস চার্জটার জন্য আমার ফিল্ডের ভ্যালু E1 হয় আর
মাইনাস চার্জটার জন্য যদি ফিল্ডের ভ্যালু E2 হয়, এদের যে লব্ধি, এই লব্ধিটাই আমার এই সি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান নির্ণয় করবে, যেটাকে আমরা ই বলছি। তাহলে এটা একটা ইকুইল্যাট্রাল ট্রায়াঙ্গেল হওয়ার কারণে এই E1 আর E2 ফিল্ডের মাঝখানে যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমাকে এই ভ্যালুটা বের করতে হবে। তাহলে প্রথমে আমি E1 এবং দেখো যেহেতু চার্জের ভ্যালু দুটোই সেম ম্যাগনিটিউডটা, তাই E1 আর E2 ভ্যালু আমার সেম হবে। তাহলে আমি এখানে E1 আর E2 ভ্যালু যদি বের করি, তাহলে E1 ইকুয়াল টু আমার E2, সেটা কত 1/4πε0 Q/r² যদি আমি করি, তাহলে এখানে হচ্ছে 9 × 10⁻৯ আর এদিকে 10⁻−8 ডিভাইডেড বাই 0.1 তার স্কোয়ার। এবার এটাকে ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি 9 × 10³ নিউটন, 9 × 10³ নিউটন পার কুলম, এটা আমরা পাচ্ছি। আর আমি সি পয়েন্টের রেজাল্ট্যান্ট বের করতে চাইছি, তাহলে ইকুইল্যাট্রাল ট্রায়াঙ্গেল হওয়ার কারণে এটা 60 ডিগ্রি, তাহলে বাকিটা রইল কত, E1 আর E2 মধ্যে যে অ্যাঙ্গেল সেটা 120 ডিগ্রি। আর আমরা জানি রেজাল্ট্যান্ট কি হয়, রেজাল্ট্যান্ট ই, যদি মড বের করি রেজাল্ট্যান্ট ইর, তাহলে এটা আমাদের √E1² প্লাস E2² প্লাস 2E1E2 cos থিটা, এটা আমাদের হয়। এবার আমরা কি করবো, এতে E1E2 আর থিটার ভ্যালু পুট করে দেবো। E1E2 আর থিটার ভ্যালু যদি আমি পুট করি, তাহলে আমরা কি পাচ্ছি 9 × 10³ তার হোল স্কোয়ার প্লাস 9 × 10³ তার হোল স্কোয়ার প্লাস 9 × 10³ তার হোল স্কোয়ার cos 120 cos 120 হচ্ছে -½ cos 120 হলো আমাদের -½ তাহলে -½ যদি করে দেই, তাহলে আমার এইখানে যে জিনিসটা আসছে, তাহলে হাফ কেটে গেল, মাইনাস একটা, তাহলে একটার সাথে এই একটা কেটে যাচ্ছে, তাহলে 9 × 10⁻³ 9 × 10⁻³ আমাদের রেজাল্ট আসছে নিউটন পার কুলম্ব। এইটা হলো আমাদের রেজাল্ট্যান্ট ইর আমরা ভ্যালু পেলাম। চলো এরপরে একটা অঙ্ক আমরা দেখব। বলে 4 চার্জেস Q plus Q plus Q minus Q minus Q are placed respectively at the four corner of A, B, C, D of a square of side A. We calculate the electric field at the center of the square. খুব ভালো প্রবলেম। তাহলে এটা আমরা কি করে বের করব? বলছে A, B, C, D একটা স্কোয়ারের 4টে কর্নার, যার কর্নারগুলোতে আমরা প্লাস কিউ প্লাস কিউ মাইনাস কিউ মাইনাস কিউ চার্জ রেখে দিয়েছি। তাহলে স্কোয়ারটার সেন্টারে আমাদের ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের মান কি হবে এটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আগে একটা স্কোয়ার নিয়ে নাও। তাহলে এই আমরা আগে একটা স্কোয়ার নিয়ে নিলাম। তাহলে এই স্কোয়ার শেপটা নেওয়ার পরে এই স্কোয়ারের আমরা কি করছি, 4 কোণায় 4টে আধান দিচ্ছি। এই 4টে কর্নারে আমাদের 4টে আধান আছে। তাহলে স্কোয়ারের 4টে কর্নার হলো আমাদের A, B, C, D। তাহলে 4টে কর্নার আধানের অ্যামাউন্টটা কত, প্লাস কিউ মাইনাস কিউ মাইনাস কিউ। আমাদের এই সেন্টার ওতে আমাকে রেজাল্ট্যান্ট ফিল্ডের মান বের করতে হবে। তাহলে আমরা সেটাও ড্র করে নিই। তাহলে আমাদের এই সেন্টারে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা আমাকে বের করতে হবে। তাহলে এই প্লাস কিউ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এদিকে, মাইনাস কিউ চার্জের জন্য ইনওয়ার্ড ডিরেকশনে এদিকে হবে।
ঠিক একইভাবে বি চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডটা এর আউটওয়ার্ড যাবে এবং মাইনাস কিউ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডটার ভ্যালু আমার এই বরাবর আসবে। তাহলে এই ফিল্ডটা যদি আমাদের E1 ফিল্ড হয় আর এই ফিল্ডটা যদি আমাদের E2 ফিল্ড হয়, তাহলে এই দুটো ফিল্ডের রেজাল্টেন্ট ফিল্ডই হবে আমাদের মানে সেন্টারে ফিল্ডের মান। সরি, তাহলে এই দুটো ফিল্ডের জন্য যে রেজাল্টেন্ট ফিল্ডের ভ্যালুটা আমরা পাবো সেটাই আমাদের ফিল্ডের ভ্যালু। তাহলে সেই ভ্যালুটা আমাকে বের করতে হবে। তাহলে সেই ভ্যালুটা যদি আমি বলি, তাহলে এটাই আমাদের সেই রেজাল্টেন্ট ফিল্ড ভেক্টর, যেটাকে আমরা বলছি ই ভেক্টর। এটা আমাদের সেই ই ভেক্টর। তাহলে আমাদের ই ভেক্টরটার মান বের করতে হবে। তাহলে প্রথমে আমরা E1টার ভ্যালু বের করছি। তাহলে দেখো, প্রত্যেকটা জায়গায় যেহেতু এ বি সি ডি এই প্রত্যেকটা জায়গায় আমার চার্জের ম্যাগনিটিউড সেম, তাহলে ও পয়েন্টে প্রত্যেকটার ফিল্ডের ভ্যালুই সেম হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি ই এ ইকুয়াল টু ই বি ইকুয়াল টু ই সি ইকুয়াল টু ই ডি, এটা লিখতে পারি। এবার ফিল্ডের ভ্যালুটা কত? ফিল্ডের ভ্যালুটা হচ্ছে 1/4πε0 কিউ বাই এই অর্ধেকটা, যদি এগুলোর ভ্যালু এ হয় তাহলে √2a হচ্ছে আমাদের টোটাল লেন্থ এ সি, তাহলে এর অর্ধেক √2 এর অর্ধেক, তাহলে এটা হবে √2a/2, দ্যাট ইজ a/√2। তাহলে এটা হবে a/√2 তার স্কোয়ার। তাহলে উপরে উঠে গেলে 1/4πε0 2q/a², এটাই হচ্ছে আমার ই এর ভ্যালু। তাহলে E1টা কি? E1 হচ্ছে EA প্লাস ইসি। E1টা কি? EA প্লাস ইসি, এদের লব্ধি। তাহলে এটাকে EA প্লাস ইসি যদি করি তাহলে আমাদের কত আসছে? 1/4πε0 4q/a², এটা আসছে। আর E2 এর ভ্যালু আমাদের কত আসবে? E2 হচ্ছে EB প্লাস ইডি, তাহলে এটাও আমাদের 1/4πε0 4q/a² আসবে। এই E1 আর E2 এর মধ্যে যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা আমাদের 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আমাদের 90 ডিগ্রি হয় তাহলে এই E1 আর E2 রেজাল্ট্যান্ট কত? রেজাল্ট্যান্টটা আমাদের E, যেটা কিনা √E1² প্লাস E2² করলে বেরিয়ে আসবে। তাহলে E1² E2² তার রুট করলে প্রথম কথা হচ্ছে 1/4πε0, এটা তো বাইরেই আসছে। আর যেটা আমাদের পড়ে থাকছে √2 × 4q/a² তার হোল স্কোয়ার, এটা আমাদের পড়ে থাকছে। তাহলে যেটা আমাদের পাওয়া গেল সেটা ই এর ভ্যালু কত পাওয়া গেল, আমি এই সাইডে একটা অন্য কালি দিয়ে লিখে দিচ্ছি। তাহলে ই এর ভ্যালুটা আমরা পেলাম কত? ই এর ভ্যালুটা আমরা পেলাম 1/4πε0, √2 থাকবে উপরে, √2 × 4q/a², এটা আমরা পেয়েছি। এইটাই হচ্ছে আমাদের এই ও বিন্দুতে বা সেন্টারে আমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু, যেটা পেয়েছি √2/4πε0 4q/a²। ওকে, তাহলে এবার আমরা পরেরটায় আসছি। পরেরটাই আমরা এবার ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে আলোচনা করব। আগের ক্লাসগুলোতে আমরা ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের পর্যালোচনা করেছিলাম। এবার এই কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের কিছু অ্যাপ্লিকেশন আমরা দেখব। ফার্স্ট অ্যাপ্লিকেশনটা হলো একটা চার্জ রডের উপর কোনো একটা বিন্দুতে আমাকে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব? এই যে দণ্ডটা আছে তার উপর একটা ক্ষুদ্র অংশ নিয়ে নেব, যেটা হচ্ছে আমাদের dx। এই ক্ষুদ্র অংশটা হচ্ছে আমাদের dx। আর আমার এখানে লাইন চার্জ দেওয়া হয়েছে। তাহলে যদি আমার লাইন চার্জ ডেনসিটিটা বা রৈখিক আধান ঘনত্ব
এটা আমাদের ল্যামডা হয়। তাহলে এই ডিএক্স অংশে চার্জ যদি ডি কিউ হয়, ডি কিউ কি আমার ডিএক্স অংশে যে চার্জ আছে সেটা ডি কিউ, তাহলে ডি কিউটা কত হবে আমাদের ল্যামডা ডিএক্স, এটা হবে, তাই তো। তাহলে এই ডি কিউ চার্জের জন্য এই পি পয়েন্টে আমার ইলেকট্রিক ফিল্ড কি হবে, সেটা যদি আমাদের ডিই হয় তাহলে ডিইটা কত, ডিই এটা কি ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ডিকিউ চার্জ, এটা হচ্ছে ডিই। তাহলে ডিইটা কত, দেখো এই সেন্টার থেকে এই হাইটটা পি হাইটের থেকে যদি আমি ওয়াই বলি আর এটা এক্স, তাহলে পাইথাগোরাস থেকে এটা আমাদের পাবো হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমরা পাবো। তাহলে পি পয়েন্টে ডিই কত, ডিই হচ্ছে 1/4πε0 ডি কিউ বাই আর স্কোয়ার। এবার যদি আর এর ভ্যালু বসাই তাহলে আমরা পাচ্ছি 4πε0 ডি কিউ বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমরা পেলাম তার হোল স্কোয়ার। তাহলে আমাদের জিনিসটা আসছে 1/4πε0 ডি কিউ বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমাদের আসছে। এখন দেখো এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের দুটো কম্পোনেন্ট আসবে, একটা হচ্ছে এক্স কম্পোনেন্ট আর একটা আসবে ওয়াই কম্পোনেন্ট। এখন এই ইলেকট্রিক ফিল্ড ডিই যদি ওয়াই অ্যাক্সিসের সাথে আমার থিটা কোণ করে তাহলে ডিই ওয়াই কত, ডিই ওয়াই আমাদের আসছে ডিই কস থিটা, এটা কত ডিই কস থিটা। আর এই ডিই এক্স এটা আমাদের কত হবে, এটা আমাদের হবে ডিই সাইন থিটা, ভেক্টরের কম্পোনেন্ট রেজলিউশন থেকে আমরা এটা পাই। এখন বক্তব্য হলো এদিকে ডিএক্স পয়েন্টের জন্য এদিকে আমি যেমন ডি সাইন থিটা পাবো, তেমনি এদিকে অন্য জায়গায় আরেকটা ডিএক্স পয়েন্টের জন্য ঠিক অপোজিট দিকেও আমরা একটা ডি সাইন থিটা পাবো, হ্যাঁ কি না? তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে ডিইএক্স মানে ইলেকট্রিক ফিল্ডের এক্স কম্পোনেন্টগুলো সিমেট্রিসিটির জন্য পরস্পরের থেকে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে আমরা টোটাল যেটা পাবো সেটা কি পাবো, সেটা অনলি আমি ডিই ওয়াই কম্পোনেন্ট পাবো। তার মানে বলতে পারি ডিই ওয়াই এক্সিস্ট মানে থাকছে, আর ডিইএক্স ভ্যানিশেস ফ্রম সিমেট্রি। সিমেট্রি থেকে আমরা পাচ্ছি ডিই ওয়াই থাকছে আর ডিইএক্স ভ্যানিশ করে যাচ্ছে। তাহলে আমাদের এবার উদ্দেশ্য হবে টোটাল ইলেকট্রিক ফিল্ড বের করা। টোটাল ইলেকট্রিক ফিল্ডটা আমি কি করে বের করব, দেখো আমি যদি একটা খুব লম্বা তার নেই তাহলে এক্স এর লিমিট কোথা থেকে কত অবধি হবে, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি অবধি আমাদের এক্স এর লিমিট হবে যদি আমি একটা খুব লম্বা তার নেই সেক্ষেত্রে। তাহলে আমরা ইন্টিগ্রেশনটা করব -ইনফিনিটি টু +ইনফিনিটি। তাহলে এটা আমাদের এক্সিস্ট করছে অনলি ই ওয়াই, দ্যাট ইজ আমাদের কি আসছে ইন্টিগ্রেশন এক্স ইকুয়াল টু -ইনফিনিটি টু +ইনফিনিটি কস থিটা ডিই, এটা থাকছে। তাহলে এইবার আমি পুরো ভ্যালুটা বসাবো, তাহলে কত আসছে দেখো। যদি আমি বলি এটা একটা ইভেন ফাংশন, তাই না, -ইনফিনিটি টু +ইনফিনিটি, যদি আমি এখান থেকে কস থিটা বের করতে যাই, কস থিটার ভ্যালু আসবে কত, কস থিটার ভ্যালু আসবে ভূমি বাই অতিভুজ, তাহলে ওয়াই বাই কস থিটা, কস থিটা আমি বসিয়ে দিলাম, আর এই যে ডি এর ভ্যালুটা বসাচ্ছি, ডি কত ল্যামডা ডিএক্স বাই 4πε0, আমরা পেয়েছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার এক্স এর উপর আমি ইন্টিগ্রেশন করছি, তাহলে এক্স এর ভ্যালু যদি মাইনাস বসাই তাহলে আমার ফাংশনটা একই থাকছে। তার মানে জিনিসটা কি আসলো, জিনিসটা আমার আসলো একটা ইভেন ফাংশন। তাহলে ইভেন ফাংশনের ক্ষেত্রে আমরা এটাকে 2 আগে নিয়ে আসতে পারবো, ইন্টিগ্রেশন চেঞ্জ হয়ে যাবে 0 টু ইনফিনিটি
কস থিটা ল্যামডা ডিএক্স 1/4πε0 ধ্রুবক বাইরে চলে আসবে, নিচে পড়ে থাকবে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমাদের পড়ে থাকছে। এবার এই অঙ্কটা করতে গেলে আমরা কি করে করব? এইবার এই অঙ্কটা করতে গেলে আমাকে কি করতে হবে? সাবস্টিটিউশন মেথডের সাহায্য নিতে হবে। আমি একটা কাজ করি, এক্স সমান সমান আমি ওয়াই ট্যান থিটা ধরছি অঙ্কটা করার জন্য। তাহলে এখানে আমি ধরলাম লেট এক্স ইকুয়াল টু ওয়াই ট্যান থিটা। তাহলে ডিএক্সটা কত? ডি ওয়াই সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাই তো? তাহলে যদি এক্স আমার মাইনাস ইনফিনিটি হয় তাহলে ট্যান থিটা ভ্যালু আমাদের থিটা চলে আসবে 0। তাহলে এবার আমাদের ইন্টিগ্রেশনটা লিমিট হবে 0 টু π/2। তাহলে পুরো ভ্যালুটা আমাদের বসিয়ে দিচ্ছি। তাহলে ই ইকুয়াল টু, তাহলে একইভাবে ল্যামডাকে বাইরে নিয়ে আসছি, ল্যামডা কেটে দিচ্ছি 2πε0, লিমিট চেঞ্জ করলাম থিটা ইকুয়াল টু 0 টু বোথ সাইডে π/2 অবধি, কারণ ট্যান π/2 হচ্ছে ইনফিনিটি হয়। তাহলে এখানে যদি আমি বসাই জিনিসটা আসছে কস থিটা আর ডিএক্স এর জায়গায় বসাবো হচ্ছে ওয়াই সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর নিচে আমাদের ওয়াই স্কোয়ার কমন নিলে থাকছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এটা আমাদের আসছে, সে ডি ওয়াই না, এটা ওয়াই হবে, একটু ভুল হয়ে গেল। তাহলে এইবার এইটাকে আমাদেরকে সলভ করতে হবে। তাহলে এই ইন্টিগ্রেশনটাকে আমাদের সলভ করার জন্য আমরা একটা কাজ করি, আগে এটাকে আমরা সিলেক্ট করব। হচ্ছে না কেন? ওকে, আমরা তাহলে এটাকে একটা পরের পেজে নিয়ে নিচ্ছি। তাহলে পরের পেজ যদি নেই তাহলে আমরা ইন্টিগ্রেশনটা কত পেলাম? ইন্টিগ্রেশনটা আমরা পেয়েছি ই ইকুয়াল টু আমাদের আসলো কত? ল্যামডা বাই 2πε0 থিটা 0 টু π/2, থিটা 0 টু π/2 কস থিটা ওয়াই সেক স্কোয়ার থিটা ডি থিটা, নিচে আসছে ওয়াই স্কোয়ার কমন নিলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা এই দুটো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখান থেকে ওয়াই কেটে গেলে নিচে থাকছে 1/y। তাহলে 1/y তো আমার ইন্টিগ্রেশন আওতার বাইরে, তাহলে এটাকে বাইরে বের করে দিই। 2πε0 ওয়াই বাইরে চলে আসলো, তাহলে 0 টু π/2 কস থিটা ডি থিটা। কস থিটার ইন্টিগ্রেশন করলে হয় সাইন থিটা, তাহলে সাইন থিটার আমার লিমিট বসবে ল্যামডা বাই 2πε0। কস থিটার লিমিট করলে হচ্ছে সাইন থিটা 0 টু π/2, এখানে একটা ওয়াই আছে। এবার এইটাকে যদি আমি বসাই তাহলে যেটা আমার আসছে, প্রথমে সাইন π/2 মানে 1 আর সাইন 0 মানে 0, তাহলে 2πε0 ওয়াই, প্রথমে হচ্ছে সাইন π/2 মাইনাস সাইন 0 ডিগ্রি। তাহলে সাইন 0 তো 0 আর সাইন π/2 এর ভ্যালু হয় হচ্ছে 1। তাহলে আমাদের ই কত আসলো? ল্যামডা বাই 2πε0 ওয়াই। এইটা হচ্ছে আমাদের একটা লং ওয়্যারের জন্য কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু। তাহলে এই ভ্যালুটাকে আমরা একটা বক্স দিয়ে দেবো।
তাহলে এটা আমরা আরেকবার দেখে নিই জিনিসটা। প্রথমে আমাদের কাজ থাকবে ডিএক্স বের করা। ডিএক্স সিমেট্রির জন্য ক্যান্সেল হয়ে যাবে, তাহলে টোটাল আমার ডিওয়াই বেরোবে। তারপরে আমাকে ডিইওয়াই এর উপর ইন্টিগ্রেশন করে আমাদের টোটাল ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু পি পয়েন্টে বের করতে হবে। ওকে, এইটা ছিল আমাদের রিজু তারের জন্য এর উপর অবস্থিত কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু। এরপরে আমরা যার পর্যালোচনা করব সেটা হলো একটা সার্কুলার রিংয়ের জন্য। সার্কুলার রিংয়ের জন্য তার অ্যাক্সিসের উপর অবস্থিত কোনো একটা বিন্দুতে আমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে কোশ্চেনটা আমাদের আগে দেখতে হবে কি বলা আছে। বলেছে আ চার্জ ইজ ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি ওভার আ রিং অফ রেডিয়াস এ। বলছে অবটেইন অ্যান এক্সপ্রেশন ফর দ্য ইলেকট্রিক intensity E at a point on the axis of a ring. আর বলছে hence show that the points at a large distance of the ring like a point charge. মানে এই একটা রিং আছে যার উপর কি হয়েছে, ইউনিফর্মলি চার্জ করা হয়েছে, এবং এই রিংয়ের সেন্টার থেকে একটা সার্টেন ডিস্টেন্স পিতে অ্যাক্সিসের উপর আমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বের করতে হবে। এবং বলেছে এর থেকে বহু দূরে চলে গেলে, রিংয়ের থেকে বহু দূরে চলে গেলে রিংটা কি করবে, একটা পয়েন্ট চার্জের মতো বিহেভ করবে, এটা আমাকে বোঝাতে হবে। তাহলে চলো আমরা আগে এই অ্যাক্সিসের উপর কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা বের করি। তাহলে কি করে বের করব, সেই আগের প্রসেসটাকেই আমরা অনুসরণ করব, সেম আগের প্রসেস। মনে করে নিচ্ছে এই রিংয়ের উপর কিউ চার্জ দেওয়া হয়েছে, টোটাল কিউ চার্জ। তাহলে কি করব, এই টোটাল কিউ চার্জ দেওয়ার ফলে এটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড, তাহলে এই রিংয়ের উপর আমরা একটা ক্ষুদ্র অংশ ডিএল নিয়ে নেব, যেটা আমরা এইখানে দেখিয়েছি। এই যে আমরা ডিএল অংশটা নিয়ে নিয়েছি। আর কি বলবো, ধরে নেবো এই ডিএল অংশে আমার চার্জ আছে ডি কিউ। তাহলে এই আগে ডি কিউ চার্জের জন্য আমরা এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করব, তারপর সেটার উপর আমরা ইন্টিগ্রেশন করে আমরা টোটাল ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা বের করতে পারবো। তাহলে দেখো সেই আগের মতোই ধরে নিচ্ছি এই রিংটার রেডিয়াস হলো এ, বলে দেওয়া আছে রিংটার রেডিয়াস এ, আর এই যে পি পয়েন্ট আছে সেই রিংয়ের সেন্টার থেকে এই পি পয়েন্টের ডিস্টেন্স হলো আমাদের এক্স। তাহলে এই ডি কিউ চার্জ থেকে পি এর ডিস্টেন্স এটা আমাদের আর, এই আরটা কত, রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হবে। আর সেই আগের মতোই এই ডিএল এর অংশের ঠিক এই রিংয়ের অপোজিট দিকে যে ডিএল অংশটা থাকবে, সেই ডিএল অংশের জন্য আমরা পি পয়েন্টে একটা ফিল্ড পাবো, তাই তো। তাহলে এই ফিল্ডগুলো যদি আমার ডিই ফিল্ড হয়, তাহলে ডিই ফিল্ডের একটা এক্স কম্পোনেন্ট আর একটা ওয়াই কম্পোনেন্ট থাকবে। তাহলে দেখো এই যে ওয়াই কম্পোনেন্টটা যেটা অ্যাক্সিসের দিকে আছে, এই অ্যাঙ্গেল থিটা হলে এ পাশের এই অ্যাঙ্গেলটাও আমার থিটা। তাহলে এই ডিইর জন্য এক্স অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো কি ডিই কস থিটা করে, তাহলে এই দিকেও ডিই কস থিটা, এদিকেও ডিই কস থিটা। তাহলে ডিই কস থিটাগুলো এক্সিস্ট করছে, কিন্তু ডিই সাইন থিটা কম্পোনেন্টগুলো কি হচ্ছে, অপোজিট ডিরেকশনে হওয়ার জন্য কি হবে, এক্সিস্টে থাকবে না, এরা পরস্পর ক্যান্সেল হয়ে যাবে। তাহলে ডি সাইন থিটাগুলো সিমেট্রির কারণে অপোজিট হওয়ায় এরা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে ডিকিউ আধানের জন্য এই পি পয়েন্টে আমার ইলেকট্রিক ফিল্ড ডিকিউ আধানটা কত, তাহলে ডিকিউ আধানটা আমার লাইন চার্জ ডেন্সিটি ল্যামডা ইন্টু আমার ডিএল, হ্যাঁ কি না। ল্যামডাটা কত, ল্যামডা হচ্ছে কিউ বাই 2πa ইন্টু ডিএল, এটা আমরা বলতে পারি। এবার আমরা যে কথাগুলো আগে বললাম, শুধুমাত্র ডিই কস থিটাটা এক্সিস্ট করবে, তাহলে টোটাল ইটা আমাদের কি হবে, টোটাল ইলেকট্রিক ফিল্ড ই ইন্টিগ্রেশন ডিই কস থিটা হবে, তাই তো।
তাহলে এই ডি কস থিটা, তাহলে আমার এই টোটাল রিংয়ের জন্য বের করতে হচ্ছে। তাহলে টোটাল রিংয়ের যে লেন্থটা, আমি লেন্থের উপর ইন্টিগ্রেশন করব, তাহলে সেটা কত, 0 to 2 পাই এ, এই অবধি আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমরা এবার ধীরে ধীরে কস থিটার ভ্যালুটা যদি বের করতে হয়, তাহলে কস থিটা আমাদের কত আসছে, কস থিটা আমাদের এক্স বাই আর, ভূমি বাই অতিভুজ, তাহলে কস থিটার ভ্যালু হবে এক্স বাই আর, 0 to 2 পাই এ। আর আমাদের কস থিটা হচ্ছে এখানে এক্স বাই আর, তাহলে এক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এইটা হচ্ছে আমাদের কস থিটা। তাহলে সব ভ্যালু বসাচ্ছি, তাহলে ডি হচ্ছে 1/4 পাই এপসাইলন 0 ডি কিউ, সরি একটু ভুল হয়ে গেল, ডি কিউ, হ্যাঁ ডি কিউ বাই আর স্কোয়ার, ডি কিউ বাই আর স্কোয়ার ইন্টু কস থিটা, তাহলে কস থিটা। এবার আমরা সব ভ্যালু পুট করব, 0 to 2 পাই এ 1/4 পাই এপসাইলন, ডি কিউর ভ্যালু আমরা জানি কিউ বাই 2 পাই এ ডিএল 1/r স্কোয়ার, আর কস থিটা হচ্ছে এক্স বাই আর। এই হলো আমাদের সমস্ত বক্তব্য। তাহলে এইবার আমাদের জিনিসটা এটা আসছে 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই 2 পাই এ ইন্টু 1/x ইন্টু 1/ আমাদের হচ্ছে আর কিউব, এটা বাইরে চলে আসছে। ইন্টিগ্রেশনটা ডিএল এর উপর 0 to 2 পাই এ ডিএল, এটা আমাদের পড়ে থাকলো, হ্যাঁ কি না? তাহলে এই ইন্টিগ্রেশনটা আমরা তাহলে পরের পেজে দেখি কি আসছে। তাহলে এটা হলো ই ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন 0 কিউ এক্স বাই 2 পাই এ আর কিউব। তাহলে এটা আমাদের ইন্টিগ্রেশনের ভ্যালু কত আসলো, ই ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই 2 পাই এ ইন্টু 1/r কিউব ইন্টিগ্রেশন 0 to 2 পাই এ ডিএল। এবার এটাকে ইন্টিগ্রেশন করলে 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই 2 পাই এ তো থাকলো, 1/r কিউব মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, আর ডিএল এর উপর ইন্টিগ্রেশন মানে 2 পাই এ আসবে। তাহলে 2 পাই এ কেটে যাচ্ছে, তাহলে জিনিসটা পড়ে থাকছে 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এইটা আমাদের আসছে, হ্যাঁ কি না? এটা আমাদের আসছে। আর সরি একটা উপরে এক্স আছে, এই এক্সটা আমাদের দেওয়া হয়নি, আগের পেয়েছিল। তাহলে এই হলো আমাদের এক্স। তাহলে 1/4 পাই এপসাইলন 0 কিউ এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এইটা হচ্ছে আমাদের টোটাল ই এর ভ্যালু। রিংয়ের জন্য অ্যাক্সিসের উপর কোনো পয়েন্টে আমাদের ই এর ভ্যালু হচ্ছে 1/4 পাই এপসাইলন 0 কিউ এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এখন এই যে এক্স ডিস্টেন্সটা, এটা যদি অনেক দূরে হয় তাহলে সেটা কি হবে, এর থেকে অনেক বড় হবে। তাহলে এটাকে আমরা বলতে পারবো এক্স ইজ মাচ মাচ গ্রেটার দ্যান অফ এ। তাই যদি হয় তাহলে এটাকে আমি নেগলেক্ট করতে পারি। তাহলে জিনিসটা কি আসছে, ই ইকুয়াল টু কিউ এক্স বাই 4 পাই এপসাইলন 0 এক্স কিউব আসবে যদি একে নেগলেক্ট করি। তাহলে এক্সের সাথে এটা কেটে গেলে এক্স স্কোয়ার, তাহলে এক্ষেত্রে আমার ই ইকুয়াল টু কত আসছে, কিউ বাই 4 পাই এপসাইলন 0 এক্স স্কোয়ার।
এইটা আমাদের কি আসলো, একটা পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালু হয় সেই ভ্যালুটাই তো আসলো। তাহলে রিংয়ের কেন্দ্র থেকে যদি আমি বহু দূরে চলে যাই তাহলে কি মনে হবে, রিংটা অ্যাজ এ পয়েন্ট চার্জ বলে আমাদের কাছে মনে হবে। তাহলে এর পরের পার্টটায় আমরা আসি। এইবার আমরা আলোচনা করব ইলেকট্রিক ডাইপোল নিয়ে। তাহলে ইলেকট্রিক ডাইপোল কি? ইলেকট্রিক ডাইপোল হচ্ছে, বলছে দেখো, a pair of equal and opposite charge separated by a small distance। যদি দুটো সমান আধান কে একটা ক্ষুদ্র দূরত্বে রেখে দেওয়া হয় তাহলে তাদেরকে বলা হয় ইলেকট্রিক ডাইপোল। সমান অথচ বিপরীত আধান। তাহলে মনে করো একটা এখানে আমার একটা প্লাস কিউ আধান আছে, আর এর থেকে আমি কিছুটা দূরে একটা ডিস্টেন্স সেপারেট দিয়ে আর একটা মাইনাস কিউ আধান রেখেছি। তাহলে এদের মধ্যে ডিস্টেন্সটা যদি আমাদের ডি হয় তাহলে এই সিস্টেম যেটা, এই সিস্টেমটাকে আমরা বলবো ইলেকট্রিক ডাইপোল। ঠিক যেমন ম্যাগনেটের যে অনুচুম্বকগুলো হয় তাতে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু একটা ডিস্টেন্স সেপারেটভাবে অবস্থান করে। তার মানে ম্যাগনেটের ক্ষেত্রে কিন্তু আমরা ম্যাগনেটিক মনোপল দেখতে পাই না, আমরা সবসময় ম্যাগনেটিক ডাইপোল দেখি। ওকে, এবার হচ্ছে ডাইপোল মুভমেন্ট। ডাইপোল মুভমেন্ট কি বলছে, স্ট্রেংথ অফ দ্য ইলেকট্রিক ডাইপোল, মানে ইলেকট্রিক ডাইপোলের শক্তিকে মেজার করে। ডাইপোল মুভমেন্ট অফ ইলেকট্রিক ডাইপোল ইজ আ ভেক্টর। হ্যাঁ, ইলেকট্রিক ডাইপোলের ডাইপোল মুভমেন্ট একটা ভেক্টর রাশি, এবং এর ম্যাগনিটিউড কি হয়, পজিটিভ চার্জ এবং এই দূরত্ব এদের গুণফলটা হয়, এবং এর ডিরেকশন হবে কি, ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশন হয়। ইলেকট্রিক ফিল্ড সবসময় কি হয়, পজিটিভ চার্জ টু নেগেটিভ চার্জের ডিরেকশনে হয়। যদি একটা পজিটিভ চার্জ প্লাস কিউ হয় আর এদিকে যদি একটা নেগেটিভ চার্জ মাইনাস কিউ হয় তাহলে ফিল্ডের ডিরেকশন আমার এই পজিটিভ চার্জ টু নেগেটিভ চার্জের দিকে হবে, এটা হবে আমার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। আর সিমিলার ওয়েতে যদি এখানে একটা পজিটিভ চার্জ থেকে একটা নেগেটিভ চার্জ একটা সার্টেন ডিস্টেন্সে আমি রাখি, মাইনাস কিউ ডিস্টেন্সে, তাহলে ইলেকট্রিক ডাইপোলের ডিরেকশন হবে মাইনাস, ডাইপোল মোমেন্টের ডিরেকশন হবে মাইনাস চার্জ টু প্লাস চার্জের দিকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস কিউ চার্জ আর একটা মাইনাস কিউ চার্জকে টু এ সেপারেশনে রেখে দেওয়া হয়েছে। টু এ সেপারেশনে রেখে দিলে আমাদের ডাইপোল মোমেন্ট কি হবে, ডাইপোল মোমেন্ট কি হয়, ম্যাগনিটিউড অফ পজিটিভ চার্জ। তাহলে ম্যাগনিটিউড অফ পজিটিভ চার্জ কিউ, আর এদের মধ্যে যে সেপারেশন সেটা হলো টু এ সেপারেশন। তাহলে পি এর ম্যাগনিটিউড, পি হচ্ছে ডাইপোল মোমেন্ট, সেটা হচ্ছে টু কিউ এ। এইটা হচ্ছে আমাদের ডাইপোল মোমেন্টের রাশিমালা। ডাইপোল মোমেন্টের মান পি ইকুয়াল টু টু কিউ এ। ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে, নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ, এর ডিরেকশনে আমাদের ডাইপোল মোমেন্ট ক্রিয়াশীল হয়। এবার ইলেকট্রিক ডাইপোল যেগুলো বলতে পারি আমরা, কিছু পোলার মলিকিউল আছে। পোলার মলিকিউলগুলোর যদি আমি এক্সাম্পল দিই, তোমরা কেমিস্ট্রিতেও পড়বে। পোলার মলিকিউল H2O, তারপর হচ্ছে জল আছে, তারপর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে HCl, তারপর আমাদের আছে ইথাইল অ্যালকোহল C2H5O6 এই OH C2H5OH, তারপর আমাদের আছে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এই অ্যাসিটিক অ্যাসিড। এইগুলো সব আমাদের কি হয়, এইগুলো হচ্ছে আমাদের পোলার মলিকিউল বা পোলার অণু। এই পোলার মলিকিউলগুলোর পজিটিভ চার্জের সেন্টার এবং নেগেটিভ চার্জের যে সেন্টার বা ভরকেন্দ্র সেগুলো একটা নির্দিষ্ট সেপারেট হিসাবে অবস্থান করে। তার ফলে এদের মধ্যে একটা ফাইনাইট বা নির্দিষ্ট কি দেখা যায়, ডাইপোল মোমেন্ট দেখা যায়। এই পোলার মলিকিউলগুলোর কি হয়, নির্দিষ্ট একটা ডাইপোল মোমেন্ট আছে, কারণ এদের হচ্ছে পজিটিভ চার্জের সেন্টার এবং নেগেটিভ চার্জের সেন্টার একটা নির্দিষ্ট সেপারেশনে অবস্থান করে। কিন্তু নন পোলার মলিকিউলে কি, এই পজিটিভ চার্জের সেন্টার এবং নেগেটিভ চার্জের সেন্টার এক জায়গায় থাকায় এদের কোনো ডাইপোল মোমেন্ট থাকে না। ঠিক আছে, এবার বলছে আইডিয়াল আর পয়েন্ট ডাইপোল। পয়েন্ট ডাইপোল বলতে আমরা কি বুঝবো, যদি একটা কাজ করা যাক, যদি এই যে দূরত্বটা, একটা এমন ডাইপোল ধরা হলো
যার দূরত্বটা 0 করে দেওয়া হচ্ছে। এই যে 2a ডিস্টেন্সটা এটাকে প্রায় 0 করে দিচ্ছি, আর চার্জ কিউ চার্জটাকে এটাকে ইনফিনিটি করে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, একটা খুব ক্ষুদ্র ভ্যালু আর একটা বৃহৎ ভ্যালুকে যদি আমি গুণ করি তাহলে ডাইপোলের একটা আমরা নির্দিষ্ট মান পাই, এবং যেটা কি খুব ছোট হয়, সাইজে খুব ছোট হয়। এই সাইজে খুব ছোট ডাইপোলগুলোকে আমরা বলছি পয়েন্ট ডাইপোল। ওকে, এরপরে আসছে যে ভ্যারিয়েশন অফ ডাইপোল ফিল্ড উইথ ডিস্টেন্স। দেখো, সাধারণত ইলেকট্রিক ফিল্ড 1/r² এর সাথে ভ্যারি করে, তাই তো? কিন্তু যদি আমি ডাইপোলের কথা বলি, তাহলে যদি ডাইপোল থেকে আমি বহু দূরে ইলেকট্রিক ফিল্ডের মান নির্ণয় করতে যাই, এটা আরও ড্রাস্টিক্যালি ফল করবে, নিয়ারলি 1/r³ আকারে ফল করতে থাকে। এবার ইলেকট্রিক ফিল্ডের মানটা যখন আমরা বের করব, তখন আমরা এই ডিস্টেন্সের সাথে ডিস্টেন্স চেঞ্জ হওয়ার সাথে সাথে ডাইপোলের কারণে যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যারিয়েশন, সেই ভ্যারিয়েশনটাকে আমরা দেখার চেষ্টা করব। এরপর আমরা ইলেকট্রিক ডাইপোলের জন্য কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান নির্ণয় করব। চলো, তাই বলছে ইলেকট্রিক ফিল্ড অ্যাট অ্যান অ্যাক্সিয়াল পয়েন্ট অফ আ ইলেকট্রিক ডাইপোল, মানে ডাইপোল অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে আমাকে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে হবে। ছবিতে দেখা যাচ্ছে কি, একটা প্লাস কিউ চার্জ এবং একটা মাইনাস কিউ চার্জ 2a দূরত্বে রাখা হয়েছে, এবং এই ডাইপোলের মধ্যবিন্দু থেকে আমাদের এই পি বিন্দুতে কি করতে হবে, ইলেকট্রিক ফিল্ডের মান বের করতে হবে। তাহলে আমরা কি করব, ইন্ডিভিজুয়ালি প্লাস কিউ এবং এই মাইনাস কিউ চার্জের জন্য পি বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ডের মানটা হবে, সেই ইলেকট্রিক ফিল্ড দুটোর মানের লব্ধি ভেক্টরই হবে কি ডাইপোলের জন্য আমার ইলেকট্রিক ফিল্ডের মান। তাহলে ডাইপোলের লেন্থটা হচ্ছে আমাদের 2a, এবং ডাইপোলের মধ্যবিন্দু ও থেকে আমাদের ইপি পয়েন্টের ডিস্টেন্সটাকে আমরা বলছি আর ডাইপোলের ইউনিট ভেক্টরটাকে আমরা পি ভেক্টর দিয়ে ডিনোট করছি, এবং যার ডিরেকশন কি মাইনাস কিউ থেকে প্লাস কিউর দিকে ডাইপোল মোমেন্টের ইউনিট ভেক্টরের ডিরেকশন। তাহলে প্রথমে আমরা মাইনাস কিউ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডটা দিচ্ছি, তাহলে এইটাকে নাম দিচ্ছি আমি ই মাইনাস কিউ। তাহলে এটা হলো আমাদের ই মাইনাস কিউ। তাহলে মাইনাস কিউ চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা হবে সেটা আমাদের কত হবে, 1/4πε0 মাইনাস কিউ বাই ডিস্টেন্সটা কত, এ প্লাস আর, হ্যাঁ কি না? এইটা 2a হলে হাফ ডিস্টেন্স এ প্লাস এই আর, তাহলে এটা আমাদের আসছে এ প্লাস আর তার হোল স্কোয়ার। কোন দিকে? এটা আমাদের লেফটওয়ার্ড ডিরেকশনে। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন পজিটিভ টু নেগেটিভ হয়, নেগেটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আমার কোন দিকে হবে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে আমাদের লেফটওয়ার্ড। তাহলে এটা আমাদের যদি পি ক্যাপ ইউনিট ভেক্টর বলি, ডিরেকশন আমাদের লেফটওয়ার্ড। একইভাবে আমরা বের করব পজিটিভ কিউ আধানের জন্য। তাহলে ই পজিটিভ কিউটা আমাদের কত হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড ফর প্লাস কিউ চার্জ, এটা আমাদের আসবে 1/4πε0 কিউ বাই, তাহলে মধ্যবিন্দু থেকে এই দূরত্বটা যদি আর হয় তাহলে আর মাইনাস এ তার হোল স্কোয়ার, এটা হবে আর মাইনাস এ তার হোল স্কোয়ার পি ক্যাপ। ডিরেকশনটা পজিটিভ চার্জের জন্য, তাহলে পজিটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড আউটওয়ার্ড হবে, তাহলে পি এর দিকেই যাবে, তাহলে পি এর দিকে গেলে এটা আমাদের রাইটওয়ার্ড, ডিরেকশন আমাদের রাইটওয়ার্ড। তাহলে টোটাল ইলেকট্রিক ফিল্ড কত, এটাকে আমরা বলছি ই টোটাল। ই
টোটাল ইলেকট্রিক ফিল্ড, দ্যাট ইজ আমাদের ই প্লাস কিউ প্লাস ই মাইনাস কিউ, এই দুটোর লব্ধি আমাকে নিতে হবে। তাহলে এই দুটোর যদি আমি লব্ধি নেই তাহলে আমাদের 1/4πε0 তো কমন আগে চলে আসছে। 1/4πε0 কমন নিলে আমাদের যেটা পড়ে থাকছে কিউ বাই আর মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস এই মাইনাস, একটু এটা মাইনাস হবে মাইনাস সার্জের জন্য যেহেতু, তাহলে মাইনাস কিউ বাই আর প্লাস এ তার হোল স্কোয়ার, এইটা আমাদের আসছে। তাহলে এবার এটার ডিরেকশন আমার পি ক্যাপ, তাহলে এটাকে আমি ই টোটাল, তাহলে 1/4πε0, এটাকে যদি আমি কিউটাকেও কমন নেই তাহলে যে জিনিসটা পড়ে থাকবে আর মাইনাস এ তার হোল স্কোয়ার ইন্টু আর প্লাস এ তার হোল স্কোয়ার, এটা থাকছে, আর উপরে থাকছে আর প্লাস এ তার হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস এ তার হোল স্কোয়ার ইন্টু পি ক্যাপ, এটা থাকছে। তাহলে এইটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে জিনিসটা আমাদের আসছে কীরকম, এটাকে আমি পরের পেজে লিখছি। তাহলে আমাদের ওই জিনিসটাকে সিম্পলিফাই করলে আসবে 1/q/4πε0 উইদিন ব্র্যাকেট আমার পেয়েছিলাম আর মাইনাস এ তার হোল স্কোয়ার ইন্টু আর প্লাস এ তার হোল স্কোয়ার, আর উপরে ছিল এ প্লাস আর তার হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস এ তার হোল স্কোয়ার ইন্টু পি ক্যাপ, এটা আমাদের পড়েছিল। তাহলে q/4πε0 নিচের মতো থাকছে, নিচেরটা আমার পড়ে থাকছে আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার, উপরে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে 4ab ফর্মুলা। তাহলে আমাদের উপরে পড়ে থাকছে 4ar পি ক্যাপ, এইটা আমাদের পড়ে থাকছে। এখন 2aqটা আমাদের কি ডাইপোল মোমেন্ট পি, 2aq এটা আমাদের ডাইপোল মোমেন্ট পি। তাহলে আমাদের জিনিসটা ই সমান সমান কি পড়ে থাকছে, ই সমান সমান আমি এখানে লিখতে পারি 2aq ইন্টু 2r বাই 4πε0 আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার পি ক্যাপ। তাহলে এটা আমাদের কি আসছে 2pr বাই 4πε0 আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার পি ক্যাপ। এইটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের, মানে ইলেকট্রিক ডাইপোলের জন্য ডাইপোল অ্যাক্সিসের উপর কোনো একটা পয়েন্ট পিতে আমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু। তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটাকে আমরা এবার কি করব, বক্স করব। এই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের আমরা ভ্যালুটা বের করলাম। এখন যদি আমি বলি এই যে আরটাকে আমি এর থেকে অনেক বড় করে দিই, এই আরটাকে আমি কি করছি এর থেকে অনেক বড় করছি, তাহলে এখানে কেস আমি বলছি কেস আর ইজ মাচ মাচ গ্রেটার দ্যান এ। তাহলে এক্ষেত্রে আমার ই এর ভ্যালুটা কত হবে, এটাকে আমি নেগলেক্ট করে দেবো। তাহলে যেটা পড়ে থাকছে 2pr বাই 4πε0 r⁴ ইন্টু পি ক্যাপ, এটা পড়ে থাকবে। আর এর সাথে এটা কেটে গেলে কিউব, তাহলে আমাদের ই ফিল্ড আসছে কত 2p বাই 4πε0 1/r³ পি ক্যাপ। তাহলে দেখো আমি কি বলেছিলাম, যদি আমি ডাইপোল থেকে অনেক দূরে চলে যাই, পয়েন্ট চার্জ থেকে অনেক দূরে গেলে আমার ইলেকট্রিক ফিল্ডটা আর স্কোয়ারের সাথে ভ্যারি করছে, কিন্তু ডাইপোল থেকে যদি আমি অনেক দূরে যাই তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু 1/r³ প্রপোর্শনাল, মানে আমাদের 1/r³ হারে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা ফল করতে থাকে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোলের অ্যাক্সিসের পারপেন্ডিকুলার
একটা হাইটের উপর ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু নির্ণয় করব। যেটা আমাদের এখানে বলা হয়েছে, বলছে ইলেকট্রিক ফিল্ড অ্যাট অ্যান ইকুইটোরিয়াল পয়েন্ট অফ এ ডাইপোল, মানে ডাইপোল অ্যাক্সিসের মধ্যবিন্দু থেকে একটা হাইট আর উচ্চতায় পি বিন্দুতে আমাকে কি করতে হবে, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বের করতে হবে। দেখো ডাইপোলের লেন্থটা আমার 2a এবং ডাইপোলের মধ্যবিন্দু হচ্ছে ও, তাহলে এই এ থেকে ওয়েট ডিস্টেন্স হচ্ছে স্মল এ, আর বি থেকে ওয়েট ডিস্টেন্স হলো আমার স্মল এ, আর এই ও পয়েন্ট থেকে আর হাইটের উপর আমার একটা পি পয়েন্ট আছে, যেই পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে দেখো তাহলে কি হবে, পি পয়েন্টে একবার আমি এই মাইনাস কিউর জন্য ইলেকট্রিক ফিল্ড বের করব, একবার এই প্লাস কিউর জন্য আমি ইলেকট্রিক ফিল্ড বের করব, এবং তাদের যে রেজাল্ট্যান্ট ফিল্ড হবে সেই রেজাল্ট্যান্ট ফিল্ডটাই হবে আমার ইলেকট্রিক ডাইপোলার ফিল্ড। তাহলে পজিটিভ চার্জের জন্য আমার পি পয়েন্টে ফিল্ড কত হবে, ই পজিটিভ। তাহলে ই পজিটিভটা কত, ই প্লাস কিউ, এইটা আমাদের কত হবে। জিওমেট্রি থেকে দেখলে এই প্লাস কিউ থেকে এই পি পয়েন্টের যে ডিস্টেন্স, এটা এ আর এটা আর হলে হাইপোটেনাস হয় আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার তার রুট। তাহলে ই প্লাস কিউটা আমাদের কত আসছে, 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এর ডিরেকশনটা বিপি ডিরেকশনে হবে, অ্যালং পিকচার অনুসারে বিপির ডিরেকশনে। ঠিক সিমিলার ওয়েতে মাইনাস চার্জের জন্য ই মাইনাস কিউ, এদের মধ্যে ডিস্টেন্সটা কত হবে, 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই, এটাও আমার আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার সেম হবে, কিন্তু এর ডিরেকশনটা কোন দিকে হবে, অ্যালং পিএ ডিরেকশন বরাবর এটা কাজ করবে। তার মানে এই ই পজিটিভ কিউ এবং ই মাইনাস কিউ এদের ম্যাগনিটিউড সেম কিন্তু ডিরেকশনটা আলাদা। তাহলে আমার একটা জিনিস খেয়াল করতে হবে, কি, এই যে ফিল্ডগুলো আছে দেখো ম্যাগনিটিউড সমান কিন্তু ডাইরেকশনটা যেহেতু আলাদা, এবং তার মানে এই যে ই মাইনাস কিউ যদি আমি জিওমেট্রিক্যালি দেখি তাহলে এই অ্যাঙ্গেল থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা, তাহলে আমাদের সাইন থিটা কম্পোনেন্টগুলো ই প্লাস কিউর জন্য যে সাইন থিটা কম্পোনেন্ট আসবে আর ই মাইনাস কিউর জন্য যে সাইন থিটা কম্পোনেন্ট আসবে সেটা কি ইকুয়াল অ্যান্ড অপোজিট, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর যে আমাদের কম্পোনেন্টগুলো আসবে তারা ইকুয়াল অপোজিট হবে সিমেট্রি থেকে, তাহলে ওই কম্পোনেন্টটা আমাদের বাদ হয়ে যাবে। তার মানে ভার্টিক্যাল কম্পোনেন্টগুলো আউট হয়ে যাচ্ছে এবং প্যারালাল কম্পোনেন্ট বা হরাইজন্টাল কম্পোনেন্টগুলো আমার এক্সিস্ট করছে। তাহলে যদি আমার টোটাল ইকুইভ্যালেন্ট ই বের করতে হয়, ই ইকুইভ্যালেন্ট, তাহলে সেটা আমাদের কি হবে, সেটা আমাদের হবে মাইনাস ই মাইনাস কিউ কস থিটা প্লাস ই প্লাস কিউ কস থিটা, এবং এটা আমাদের ডাইপোল মোমেন্টের প্যারালাল হবে পি ক্যাপ। ডাইপোল মোমেন্টটা এদিকে হলে ডাইপোল মোমেন্টের অপোজিটে চলে আসলো। তাহলে এইবার আমাদের পুরো ভ্যালুগুলো বসাতে হবে। তাহলে পুরো ভ্যালুগুলো বসালে আমরা যেহেতু ই প্লাস কিউ আর মাইনাস কিউ সেম, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 ই কিউ কস থিটা পি ক্যাপ, এটা আমরা লিখতে পারি। এবার আমরা ভ্যালুটা পুট করছি, তাহলে এটা আসছে -2 ই কিউর ভ্যালু পুট করলে 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর কস থিটা। তাহলে এই অ্যাঙ্গেল থিটা হলে এটা আমাদের বেস আর এটা হাইপোটেনাস, তাহলে কস থিটা এখান থেকে আমাদের আসছে এ বাই আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার
হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এটা আমরা বসিয়ে দিচ্ছি, কস থিটা হচ্ছে এ স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, আর এই আমাদের পি ক্যাপ, এটা বসিয়ে দিলাম। তাহলে এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে ই ইকুইভ্যালেন্ট এর ক্ষেত্রে আমাদের কত আসছে, 2 সাথে 2 কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে দেখো 2QA কি আমাদের ডাইপোল মোমেন্ট পি। তাহলে আমরা এটা পেলাম 1/4πε0 ডাইপোল মোমেন্ট পি বাই আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এটা হলো আমাদের ডাইপোল মোমেন্ট পি এর ভ্যালু। এবার এক্ষেত্রেও যদি আমি আরটাকে মাছ গ্রেটার দেন এ করে দেই তাহলে ই ইকুইভ্যালেন্টও কিন্তু আমাদের কি হবে, আর কিউবের প্রপোর্শনাল হবে। তাহলে দেখাচ্ছি, এই পাশে আমি দেখিয়ে দিচ্ছি, যদি আর মাছ গ্রেটার দেন এ হয় তাহলে এই যে ই ইকুইভ্যালেন্ট আমরা পেলাম সেটা পেয়েছি 1/4πε0 ডাইপোল মোমেন্ট পি, এর থেকে বড় যেহেতু তাহলে এ নেগলিজিবল, 2 কেটে যাবে, তাহলে এটা হবে P/r³। তাহলে এইটা আমরা দেখলাম ডাইপোল অ্যাক্সিসের ইকুইটোরাল পয়েন্ট থেকে একটা নির্দিষ্ট হাইট উচ্চতায় আমরা কি করলাম, যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বের করলাম। তাহলে এই ফিল্ডের ভ্যালুটাকে আমরা একটা বক্স দিয়ে দিচ্ছি। এরপরে আমরা দেখব হচ্ছে টর্ক অন এ ডাইপোল ইন অ্যান ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। যদি কোনো একটা ডাইপোলকে একটা ইউনিফর্ম তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি রেখে দেই তাহলে তার উপর কিরূপ টর্ক কাজ করবে, এই বিষয়টা আমরা একটু আলোচনা করব। দেখো, আমরা একটা ডাইপোল নিয়েছি, ডাইপোলের প্লাস কিউ চার্জ এবং মাইনাস কিউ চার্জ আছে, এবং ডাইপোলের লেন্থটা হচ্ছে 2a, আর এদের ডাইপোল মোমেন্ট হচ্ছে পি। তাহলে ডাইপোল মোমেন্ট পি ইকুয়াল টু আমরা পেয়েছি কত, ডাইপোল মোমেন্ট পি ইকুয়াল টু আমরা জানি 2QA। এইটা হলো আমাদের ডাইপোল মোমেন্ট, পি এর ম্যাগনিটিউডটা। এখন যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের দরুন কি হবে, এই প্লাস কিউ এবং মাইনাস কিউ একটা ফোর্স পাবে, তাই তো। তাহলে আমরা বলতে পারি ফোর্স অন প্লাস কিউ চার্জ। তাহলে ফোর্স অন প্লাস কিউ চার্জ কত, ফোর্স অন প্লাস কিউ চার্জ ডিউ টু ফিল্ড ই ভেক্টর, সেটা আমার কত হবে প্লাস কিউই, এটাই আমাদের ফোর্স হয়। সিমিলার ওয়েতে ফোর্স অন মাইনাস কিউ ডিউ টু ফিল্ড ই, এটা কত হবে মাইনাস কিউই হবে। এখন দেখো নেট ট্রান্সলেশনাল ফোর্স, টোটাল যে ট্রান্সলেশনাল ফোর্সটা, টোটাল ফোর্স কত হচ্ছে, টোটাল যে ট্রান্সলেশনাল ফোর্স সেটা কত প্লাস কিউই মাইনাস কিউই। তাহলে টোটাল ট্রান্সলেশনাল ফোর্স অন দ্য ডাইপোল ইজ 0। কিন্তু টোটাল ফোর্স 0 হলেও যদি কি হচ্ছে ডাইপোলের দুটো আলাদা আলাদা পয়েন্ট, তাহলে ডাইপোল তো একটা নিজের সিস্টেম, তাহলে একই সিস্টেমের দুটো আলাদা পয়েন্টে কি হচ্ছে সেম ম্যাগনিটিউডের অথচ বিপরীতমুখী, সেম ম্যাগনিটিউডের অপোজিট ডিরেকশানে দুটি ফোর্স কাজ করছে। তার মানে সেক্ষেত্রে কি হবে, একটা কাপল বা টর্ক সৃষ্টি হবে, যেটা কি করবে ডাইপোলকে রোটেট করানোর চেষ্টা করবে, ডাইপোলকে সেটা ফিল্ডের ডিরেকশনে রোটেট করাবে। এবং যখন পরিপূর্ণ ডাইপোলটা ফিল্ডের ডিরেকশনে অ্যালাইন হয়ে যাবে তখন তার উপর নেট টর্ক 0 হবে, তারপর আর ডাইপোলটা ঘুরবে না। এটাই হচ্ছে ব্যাপার। তাহলে অ্যাপ্লাইড টর্ক আমাদের কি হয়, অ্যাপ্লাইড টর্ক এক্ষেত্রে, আর টর্ক মানে আমরা কি জানি, টর্ক মানে হচ্ছে আর ক্রস এফ
তাহলে যে কোনো একটা ফোর্স, তাহলে আমরা বলতে পারি যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স between force cross value of force, perpendicular distance between force cross value of force, এটাই আমাদের টর্ক। টাউ ইকুয়াল টু আর ক্রস এফ হয় আমরা জানি। তাহলে এক্ষেত্রে তাহলে টর্ক টাউ আমাদের ডিস্টেন্সটা কত, যদি আগের ক্ষেত্রে আসি, দেখো পারপেন্ডিকুলার ডিস্টেন্স যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফোর্স দুটোর মধ্যে, এই যে প্লাস কিউই আর মাইনাস কিউই, এর পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত হবে? 2a সাইন থিটা, কারণ হচ্ছে 2aটা কি আমাদের লেন্থ অফ দ্য ডাইপোল, তাহলে এর ভার্টিক্যাল কম্পোনেন্টে যাবে, তাহলে 2a সাইন থিটা। তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত আসলো আমাদের? 2a সাইন থিটা ক্রস এনি ওয়ান ফোর্স দ্যাট ইজ কিউই। তাহলে জিনিসটা আমাদের কি আসলো? জিনিসটা আমাদের আসলো কিউ ক্রস 2a ইন্টু ই সাইন থিটা। তাহলে এই যে কিউ ইন্টু 2a এটা কি আমাদের ডাইপোল মোমেন্ট না? তাহলে আমরা কি পেলাম? পিই সাইন থিটা। তাহলে টর্ক টাউ ইকুয়াল টু আমরা পেলাম পিই সাইন থিটা। এবার যদি এটা ম্যাগনিটিউড পেয়েছি, যদি আমি ভেক্টর নোটেশনে লিখি, তাহলে এটা আমাদের হবে পি ক্রস ই, ডাইপোল টর্ক ইকুয়াল টু ডাইপোল মোমেন্ট ক্রস ইলেকট্রিক ফিল্ড। এইটাই হলো আমাদের ইলেকট্রিক ডাইপোলের দরুন টর্কের রাশিমালা। ইলেকট্রিক ফিল্ডের উপর যদি আমি একটা ইলেকট্রিক ডাইপোলকে ছেড়ে দেই, তাহলে তার উপর প্রযুক্ত টর্কের রাশিমালা হলো এটাই। এখন এই যে অ্যাপ্লাইড টর্ক, এটা ম্যাক্সিমাম কখন হবে? যখন সাইন থিটা ম্যাক্সিমাম হবে। সাইন থিটার ভ্যালু আমরা জানি কি হয়, -1 থেকে +1 মধ্যে হয়। তাহলে সাইন থিটা +1 কখন হয়? যখন থিটা ইকুয়াল টু π/2। when theta equal to π/2 then sin theta equal to 1, এটা আমরা জানি। তাহলে টর্ক টাউ ইকুয়াল টু তখন আমাদের কি হবে? ম্যাগনিটিউড অফ টর্ক টাউ ইকুয়াল টু পিই, এটাই আমার টর্কের ম্যাক্সিমাম ভ্যালু। এটা কি টর্কের আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। আর টর্কের মিনিমাম ভ্যালুটা কত হবে? আবার দেখো টর্কের ম্যাক্সিমাম ভ্যালু তো আমি পেলাম। এবার আমি ডাইপোল মোমেন্টের ডেফিনেশন কি বলতে পারি? যদি একটা ইউনিট ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমি এটাকে ফেলে দিই, তাহলে আমি কি বলছি? ইউনিট ইলেকট্রিক ফিল্ডে আমি ফেলে দিলাম। তার মানে কি আমাদের ইটাও ইউনিট 1, ইটাকে 1 করছি, সাইন থিটাটাকে আমি 1 করলাম, তাহলে টর্ক টাউ ইকুয়াল টু পি। তার মানে ইউনিট ইলেকট্রিক ফিল্ডে ম্যাক্সিমাম যে টর্কটা ডাইপোলের উপর প্রযুক্ত হয়, সেটার মান কি হয়? আমাদের ডাইপোল মোমেন্টের সমান হয়। তাহলে আমরা আজকে এই অবধি শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা ডাইপোল সংক্রান্ত কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব।